গুমরাহির পথে চলছে। আমি তোমাদের সকলের সামনে ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল, আমার আনিত দ্বীনকে তোমরা মেনে নাও। তখন ওনার চাচা আবু লাহাব এক টুকরা পাথর খণ্ড নিয়ে নবীজির দিকে জোরে নিক্ষেপ করে বললেন, কি বলল? তাব্বান লাকা আলিহাদা জামাতানা, ধ্বংস হো ওরে মুহাম্মদ, এই জন্যই কি তুই আমাদেরকে এই জায়গায় ডেকে একত্রিত করেছিস? বলেন নাউযুবিল্লাহ। যে লোকটা একটু আগে কি ছিল? সাদিকুল মাসদুক আল আমিন। এই দিন প্রতিষ্ঠার কথা যাহা বলেছে তাহা কি হয়ে গেল? শত্রু হয়ে গেল, মার শুরু হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। অবশ্য আল্লাহ তাআলা আবু লাহাবের এই পাথর মারার জবাব দিয়েছিল সূরা লাহাবের মধ্যে, বিস্তারিত ঘটনা। আচ্ছা, ওদিকে যাব না, আমি ওয়াজের গোড়াটাকে সাজিয়ে নিই। সম্মানিত ভাইয়েরা আমার, এখানেই তারা ক্ষান্ত হয়নি। একের পর এক নির্যাতন করতে 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 13টি বছর নবুয়ত পাওয়ার পর 13 বছর নির্যাতিত হয়েছে। কয় বছর? 13 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন যে, ও নবী, এখানে হবে না, দ্বীন এখানে প্রতিষ্ঠিত হবে না, আপনি মদিনায় চলে যান। কোথায়? কেন হবে না? আল্লাহ কথা বলে দিলেন। মদিনায় যেতে কেন বললেন? আহারে, নবী ছিলেন, রাসূল ছিলেন, জিবরাইল আসছেন, সাহাবায়ে কেরাম তো ছিলেন না? তাহলেও দিন বিজয় হলো না, কারণ মক্কার টোটাল জনগণের অধিকাংশই চায়নি যে দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো। ওরে বাংলাদেশের মুসলমান, যদিও তুমি গর্বের সাথে বলো এই দেশের 96.4% মুসলমান, কিন্তু স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, এই দেশে কি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে? জোরে বলেন, হয়েছে? দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে যারা দ্বীন প্রতিষ্ঠিত হোক এরা চায় না, অথচ নামে মুসলমান। আপনি তাদেরকে কি বলবেন? আমি একটি কথা প্রায় বলে থাকি, জানি না ভুল হবে কিনা, ভুল হলে আপনারা বলবেন যে না গো আশিক, তুমি ভুল বলছো। কথাটা হলো, যে ব্যক্তি তার নিজের জীবনে, পরিবারের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, সে হাজি হলেও মুসলমান না, নামাজি হলেও মুসলমান না। ঠিক কিনা? তাহলে কি 96.4% মুসলমান পাওয়া যাবে? এগুলো কিসে? আদম সমানের মুসলমান, জাতীয়তায় মুসলমান, কামের মুসলমান না। যদি বাংলাদেশে 51% মুসলমানও থাকতো, তাহলে আল্লাহ তাআলা আজকে এই 2025 সাল নয়, ওই 2000 সালেই এই দেশে ইসলামকে বিজয় করে দিত। ঠিক কিনা? আওয়াজ দেব। মুসলমান এখনো ওই জায়গায় আসেনি। কত পার্সেন্ট মুসলমান আছে? ওয়াজের শেষে আমি বলবো, এটা মনে করে দিবেন। কে মনে করে দিবেন? একজন হাত তোলেন, মন থাকবে তো? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মক্কায় দিন বিজয় হলো না, একের পর এক নির্যাতন, টর্চার নেমে আসা শুরু এক পর্যায়ে। কেন আসছে আপনারা বুঝতে পেরেছেন? দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে নবীজির উপরে, সাহাবাদের উপরে কি আসছে? নির্যাতন এসেছে। বাংলাদেশে এত মানুষ রয়েছে, রাগ করেন না কিন্তু আমার কথাই, আমি অতি সত্যি কথা বলাবো। আর আমার সে দরবারে, মরবারে, মাদ্রাসায়, মসজিদে ঘুরেছেন, আমার সে বেশি এমন লোক এখানে একটাও নেই। কারণ আমি 6 বছর থেকে মাদ্রাসায়, হয় মাদ্রাসায় পড়েছি, নাই পড়াইছি, নাই পীর সাহেবের খানকায় জিকির করেছি, নাই জিকির করাইছি। আমি বুঝে শুনে কথা বলছি, রাগ করেন না।
আমাদের দেশে এত মুসলমান থাকা সত্ত্বেও ইসলাম বিজয় লাভ করল না। এত মুসলমান থাকা সত্ত্বেও নবীজির উপরে যে কারণে নির্যাতন স্টিম রুলার নেমে এসেছে, সাহাবীরা যেই কারণে শাহাদাত বরণ করেছে, তাবিরা যেই কারণে শাহাদাত বরণ করেছে, খুবাইব, খাব্বাব, বিলাল যেই কারণে নির্যাতিত নিপীড়িত হয়েছে, এই বাংলাদেশে যারা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হয়েছে, শাহাদত বরণ করেছে, জেল খেটেছে, টর্চার সেলে 41 দিন কি জানি বলে এটাকে রিমান্ডে রয়েছে, তাদের চিন্তাধারা আর আজকের বাংলাদেশের তাদের চিন্তারা এক না দুই? আরো জোরে বলেন এক না দুই? এই কথাটা জোর হইল না, আমি মনে হয় বুঝাতে পারিনি। হাজার হাজার জিকির মাহফিল হয়, জিকির কারীরে টর্চারে নেয় নাকি? রিমান্ডে নিয়েছে? ওরে বাপ রে বাপ, 20 লক্ষ মানুষ ওই যে বাংলাদেশের এক নদীর পারে জমা হয়, সেই নদীর নাম কি? সবাই বলতে হবে কোন নদী। কই একটা লোক কি ওই জায়গা থেকে অ্যারেস্ট হয়েছে? কোনদিন বলেছে যদি আবার তোরা নদীর পারে তোদের দেখি মাইরে ঠ্যাং গুঁড়ো করে দেবো বলেছে? কারো অ্যারেস্ট করেছে? আমি জোরে কথা বলতে পারি না, আমার গায়ে জোরও নেই, বুঝেছেন না? এইভাবেই বলছি, এতে আপনারা একটু খুশি থেকেন। আপনারা তো চিৎকার মারা ওয়াজ শুনে শুনে অভ্যাস হয়ে গেছেন, আমি ওইটা পারি না। আর এই কয়েকদিন লাগাতার গলা চলছে, জোরও নেই। আমি যা বলবো তা বোঝার চেষ্টা করবেন, অযৌক্তিক হলে কালকে ধরবেন যে তুই আমাকে গ্রামের ছেলে হইলে তুই এরকম কথা বললি কেন? সম্মানিত ভাইরা আমার, 20 লক্ষ মানুষ থেকে একটি মানুষ অ্যারেস্ট করার মতন খুঁজে পেল না। 20 লক্ষ জাকিরিন শাকিরিন থেকে একটি মানুষ অ্যারেস্ট করার খুঁজে পেল না। 10 জন মানুষ এক জায়গায় বসে কোরআনের তালিম করছে, চর্চা করছে, তাদেরকে ওই কোরআনের বই শুদ্ধ জিহাদি জঙ্গি বই বলে অ্যারেস্ট করার মতন 10 জনকেই পেল। ঠিক কিনা আওয়াজ দেব? তাহলে इसमें क्या है? ডাল মে কুছ কালা है। কথা বুঝাতে পারলাম? এই জায়গায় ধরেন বস্তার একটা স্তূপ রাখলেন, চাল, ডাল, তেল, নুন, ঝাল, পেঁয়াজ, আদা, রসুন, মাঝখানে একটা চিনির বস্তা। মাঝখানে কি? পিঁপড়ে কোনটাই লাগবে কেন? ওই জায়গায় মিষ্টি আছে। আদা যতই ঝাঁজ হোক পিঁপড়ে লাগবে না, ডাল যতই স্বাদ হোক, রসুন যতই ঝাঁজ হোক, পেঁয়াজের ঝাঁজ আরো বেড়ে যাক, একটা বস্তায়ও চিনি লাগবে না, পিঁপড়ে লাগবে না। পিঁপড়ে লাগবে কোথায়? ওটার মধ্যে মিষ্টি আছে। তুমি 20 লক্ষ দাওয়াতি মেহনতকারীদের মধ্যে অ্যারেস্ট করার মতো একটি লোক পেলে না, 20 লক্ষ জাকিরিন শাকিরের মধ্যে অ্যারেস্ট করার মতো একটি লোক পেলে না। 10 জন বসে কোরআনের তালিম করছে, 10 জনই জঙ্গি হয়ে গেল, সব করা অ্যারেস্ট হয়ে গেল, রিমান্ড হয়ে গেল। এইবার বলেন তো চিনির বস্তা এই 10টা না 20 লক্ষ? জোরে বলতে হবে, আর বলতে হবে কথা মিথ্যা না সত্য? কথা কি কাল্পনিক না প্রমাণিত? সম্মানিত ভাইরা আমার, ঠিক একই কারণে রাসূলকে নির্যাতন নিপীড়ন সাহাবীদেরকে তাবিঈনদেরকে শুরু করেছিল। আল্লাহ বলছে, নবী গো, এই দেশে মুসলমানের সংখ্যা এখনো 51% হয়নি, দিন দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ যদি এই কায়দায় খালি পরিবর্তন হতে থাকে, 54 বছর না 54,000 বছর হলেও আল্লাহ দিন কায়েম করবে না। ঠিক কিনা আওয়াজ দেব? তাহলে কি দেশ এইভাবেই চলবে না? একটু পরিবর্তনের দরকার আছে না নাই? সেই জোয়ার কি দেশে এসেছে? আমার তো মনে হয়, আমি এই যে কোরআন শরীফ পড়ে আমি সেটা বলবো, আপনারা যদি থাকেন আমি বুঝিয়ে দেব আল্লাহ বর্তমান বাংলাদেশ নিয়ে কি ভাবছেন। আমার চিন্তা এটা এসেছে, আমার মনে হয়
যদি আমার চিন্তা ভুল না হয় তাহলে আল্লাহর সেই পরিকল্পনা এই দেশে বাস্তবায়ন করবেন 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 ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন এবার সামনে যাই। নবুয়তের সবচেয়ে কঠিন বছর একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এগুলো বোঝেন তো? বাংলা একাদশ মানে কি? 11তম বছর, 12তম বছর, 13তম বছর। আল্লাহ 10ম বছরের শেষের দিকে 11তম বছরের দিকে ইশারা দিয়ে দিলেন, ও নবী, তোমার নামে যারা কুৎসা রটনা করেছে, ওয়ালিদ ইবনে মুগীরা পাগল ছাগল বলেছে, যেও না। আমি তাদের মনে কিউরিসিটি, আগ্রহ বাড়িয়ে দিলাম। তারা একে একে তোমার কাছে আসবে। 11তম বছরে এসেছে 5 জন, আর 2 জন 7 জন, 7 জন। 12তম বছরে মদিনা থেকে এসেছে 12 জন। 13তম বছরে এসেছে 72 জন। বলেন সুবহানাল্লাহ। মক্কার ইসলামের হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পাসার করে দিলেন মদিনায়। বলেন সুবহানাল্লাহ। কয় মৌসাকে মৌজমা শুরু হয়েছে গো নবী, আপনাকে আর মক্কায়